তেলাপিয়া মাছের মিশ্র চাষ। তেলাপিয়ার সাথে কোন মাছ চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়? আমাদের ভিতরে বেশিরভাগ খামারি যারা নতুন করে তেলাপিয়া চাষে আসতেছেন তাদের ভিতরে প্রথম যে সমস্যাটা থাকে, তারা কি করে থাকেন যে কত পিস মাছ ছাড়তে হবে সেটা আমরা জানি না, এবং কি কতটুক জায়গার ভিতরে কি পরিমাণ মাছ ছাড়লে সঠিক রেজাল্ট আসবে সেটা আমরা জানি না, এবং কি আমরা কি করে থাকি পুকুরের গভীরতাটা হিসাব করি না, যার কারণে তেলাপিয়া মাছ অধিক ঘনত্বে ছেড়ে ফেলতেছি, অথবা দেখা যাচ্ছে কি মাছ একটু বড় হওয়ার পরই মাছগুলা খাবি খাচ্ছে, মাছ ভাসতেছে, অথবা পুকুরের পরিবেশ একটু নষ্ট হইলেই দেখা যাচ্ছে মাছ খাবি খায় মাছ মারা যাইতেছে, এবং কি এরকমও দেখা যাচ্ছে মাছ আর বড় হইতেছে না। এর পিছনে কারণ কি, আমরা হয়তো ভালো মানে পোনা দিছি কিন্তু দিন শেষে পরিচর্যা সঠিক করিনি, অথবা সঠিক ঘনত্ব দেয়নি, অথবা তেলাপিয়ার সাথে কোন মাছ চাষ করলে সবচেয়ে ভালো করা যায় সেটা আমরা সঠিকভাবে নির্দেশনাটা মেনটেন করিনি, যার কারণে আমাদের মাছ খাবি খাচ্ছে, মাছ বাঁচতেছে, অথবা মাছ বড় হইতেছে না, এবং তেলাপিয়া চাষে আমাদের লোকসান হচ্ছে। আজকে ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করবো আপনারা আজকের পর থেকে তেলাপিয়া চাষে লোকসান হবে না। কারণ কি, আপনি জানতে পারবেন এই তেলাপিয়া মাছের মিশ্র চাষ কি, এবং কি এই মিশ্র চাষে তেলাপিয়ার সাথে কোন মাছ চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। আজকে শুধুমাত্র একটা নমুনা না, কমপক্ষে 5টা নমুনা দেওয়ার চেষ্টা করবো। সেই 5টা নমুনার যে কোনো একটা নমুনা আপনি যদি ফলো করেন, আশা করবো আপনি মাছ চাষ অবশ্যই লাভজনক হবে। তো চলুন মূল ভিডিওতে চলে আসি। প্রথমে আসেন এই তেলাপিয়া মাছের মিশ্র চাষ কেন করব। তেলাপিয়া মাছের একক চাষের তুলনায় মিশ্র চাষ অধিক লাভজনক। কারণ কি, আমরা জানি পুকুরে 3টা স্তর থাকে, নিচের স্তর, মধ্যম স্তর, উপরের স্তর। এই 3টা স্তরে কিন্তু তেলাপিয়া বিচরণ করে, অর্থাৎ 3টা স্তরের খাবারে কিন্তু তেলাপিয়া খাইতে পারে। এখন সবগুলো স্তরে যখন মাছ বসবাস করতেছে, মাছ নড়াচড়া করতেছে, চলাচল করতেছে, সেই ক্ষেত্রে কিছু খাবার কিন্তু এক একটা স্তরে অল্প অল্প করে খাবার বেঁচে যাবে। ওই যে বাড়তি খাবার যে থেকে গেল, এই খাবারটা কারা খাবে? এই খাবার খাওয়ার জন্য আমরা কি করে থাকি, এই তেলাপিয়ার সাথে সাথী মাছ হিসেবে অল্প কিছু মাছ আমরা দিয়ে থাকি। সেটা খুবই সামান্য, কিন্তু দেখা যাচ্ছে প্রতি শতাংশ জায়গা থেকে 5 কেজি করে যদি বাড়তি মাছ উৎপাদন করা যায়, সেটা কিন্তু বাড়তি লাভ আসতেছে, যার পিছনে আমাদের কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না, যার পিছনে আমাদের তেমন কোনো পরিশ্রম দেওয়া লাগতেছে না, এবং খাবারে তেমন একটা দেওয়া লাগতেছে না। কারণ কি, এই তেলাপিয়ার যে খাবার দেওয়া আছে তাতে করে পুকুরে প্রাকৃতিক খাবার দিয়ে রয়েছে, সেই প্রাকৃতিক খাবার এবং কি তেলাপিয়ার যে খাবার দিয়েছেন সেই বাড়তি কিছু খাবার থেকে যাচ্ছে, সেগুলো খেয়ে কিন্তু এই সাথী মাছগুলো বড় হয়ে যাইতেছে। এই কারণে তেলাপিয়া মাছের মিশ্র চাষটা খুবই পপুলার একটা মাছ চাষ, এবং কি যারা আমাদের এসে তেলাপিয়া চাষি আছেন তারা কিন্তু তেলাপিয়া মাছের মিশ্র চাষটাই করে থাকেন। কারণ কি, তারা জানেন যে এই মিশ্র চাষে খরচ কমানো যায়, অন্যদিকে লাভের পার্সেন্টেজটা বাড়ানো যায়, যার কারণে আমাদের এসে তেলাপিয়া খামারি কিন্তু অবশ্যই তারা লাভবান হইতেছেন, এবং কি তারা একই পুকুরে বছরে 2 থেকে 4 বার পর্যন্ত তেলাপিয়া উৎপাদন করতেছেন। শুধুমাত্র কারণ কি, তারা সঠিক জাতের তেলাপিয়া দিচ্ছেন, সঠিক ঘনত্ব মেনটেন করতেছেন, এবং কি সঠিক জাতের মাছ সিলেক্ট করে মাছ ছাড়তেছেন, এবং কি তারা কি করতেছেন পুকুরের আয়তন সঠিক রেখে তারা মাছ চাষ করতেছেন, এবং কি পুকুর পানি সবসময় 4 ফিটের উপর রাখতেছেন, যাতে করে তাদের মাছ খাবে খাচ্ছে না, মাছ ভাসতেছে না, তাদের মাছের গ্রোথ ভালো আসতেছে। অন্যদিকে তারা তো সর্বোচ্চ মানের যে তেলাপিয়া, সেটা এসে তেলাপিয়ার পোনা, সেটা তো তারা ছাড়ছেই, যার কারণে দেখা যাচ্ছে তাদের মাছ কিন্তু অবশ্যই বড় হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো আপনি এই মিশ্র চাষটা এই জন্য করবেন, আশা করি বুঝতে পারছেন। অফার অফার অফার, আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা, এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়, অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা, এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। এখন আসেন, এই যে তেলাপিয়া মাছের মিশ্র চাষ করবেন, সেই ক্ষেত্রে তেলাপিয়ার কি ঘনত্ব হবে, অন্যান্য মাছের ঘনত্ব কি হবে, সেটা আমরা জানার চেষ্টা করব। তেলাপিয়া মাছের সাথে আমরা অন্য কোন মাছ ছাড়বো, বা অন্য কোন মাছ ছাড়লে আমাদের রেজাল্টটা ভালো আসবে, সেই সম্পর্কে আমরা এখানে 5টা নমুনা দিছি। যে কোনো একটা নমুনা আপনি ফলো করতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতন আপনি ফলো করবেন। যে কোনো একটা নমুনা ফলো করলে ইনশাআল্লাহ আশা করি আপনার মাছ চাষটা অবশ্যই লাভজনক হবে। তো প্রথম নমুনায় আসেন, দেখে কি বলতেছে। প্রথম নমুনায় বলতেছে কি তেলাপিয়া ছাড়বেন শতাংশে আপনি 250 পিস। এর সাথে আপনি কি দিবেন, তলদেশের মাছ হিসেবে দিবেন মৃগেল মাছ দিবেন 2 পিস, মধ্যম স্তরের মাছ হিসেবে দিবেন রুই মাছ 2 পিস, এমনকি কাতলা মাছ দিবেন উপর স্তরের জন্য 1 পিস। এই ঘনত্বে যদি আপনি মাছ চাষ করেন, সেক্ষেত্রে শতাংশে তেলাপিয়া দিতেছেন আপনি 250 পিস তেলাপিয়া 3 পিস থেকে নিয়ে আসবেন, কোনো সমস্যা হবে না, মাছ খাবে হবে না, মাছ ভাসবে না, পুকুরের যদি পরিবেশ সঠিক থাকে কোনো ধরনের সমস্যা হবে না, মাছের গ্রোথ অটোমেটিকলি আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়, যদি আপনি সকল কিছু মেনটেন করতে পারেন। এখন বলতে পারেন তাহলে প্রতি শতাংশ উৎপাদন কি হবে? প্রতি শতাংশ জায়গা থেকে আপনি 70 থেকে 75 কেজি শুধু তেলাপিয়া উৎপাদন করতে পারবেন। এর সাথে আপনি কার্ভ জাতের মাছ দিচ্ছেন, দেখেন 2 2 আর 1, এই হলো 5 পিস। এই 5 পিস মাছ থেকে কমপক্ষে
একেবারে না হলেও আপনি কম করে হলেও 5 কেজি উৎপাদন করতে পারবেন। এই 5 কেজি মাছের বাজার দর কত? কম পক্ষে 200 টাকা কেজি হিসাব করলে 1000 টাকা আপনি বাড়তি উৎপাদন করতে পারতেছেন। এটার পিছনে আপনার তেমন একটা মূলধন খাটাইতে হইতেছে না, বাড়তি কোনো পরিশ্রম করতে হচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ খামারে এই 1 নম্বর যে নমুনাটা আছে এই নমুনা কিন্তু আমাদের 70% খামারি যারা এসে তেলাপিয়া চাষ করেন তারা কিন্তু এই নমুনাটা ফলো করে থাকেন। আপনি এই নমুনা ফলো করতে পারেন। এখন আপনি বলতেন ভাই দ্বিতীয় যে নমুনা আছে সেখানে কি আছে? দ্বিতীয় নমুনাতে আমরা বলতেছি কি তেলাপিয়া দেবেন আপনি শতাংশে 250 পিস, এর সাথে আপনি সিলভার কার্প দিবেন 1 পিস, মৃগেল মাছ দিবেন 1 পিস, রুই মাছ দিবেন 1 পিস, এবং কি এখানে কি করবেন তারাবাইম দিতেছেন শতাংশে 100 পিস করে। অনেকে 100 পিসের জায়গায় 200 পিসও দিয়ে থাকেন, অনেকে 300 পিসও দিয়ে থাকেন। আমরা জানি তারাবাইম মাছ যতগুলো ছাড়বো সম্পূর্ণ মাছ পাওয়া যায় না, মোটামুটি 60 থেকে 70% মাছ পাওয়া গেলেই আমরা খুশি হয়ে যাওয়ার মতন অবস্থা হয়, কারণ কি তারাবাইম মাছের অনেক দাম। এই যে দামি মাছ সেটা আমরা মোটামুটি 100 থেকে 300 পিস পর্যন্ত ছাড়তে পারবো। তবে যাদের পুঁজি কম তারা চাইলে ঘনত্ব একটু কম দিয়ে দেখতে পারি। আবার যাদের পুঁজি নিয়ে চিন্তা নাই, আমরা উৎপাদন বাড়তে চাই, সেক্ষেত্রে আমরা কমপক্ষে 200 পিস করে তারাবাইম দিতে পারবো। এতে করে প্রতি শতাংশ জায়গা থেকে মোটামুটি ভাবে বছর শেষে একেবারে না হলেও 8 থেকে 10 কেজি বাড়তি মাছ উৎপাদন হবে। আর আপনি তেলাপিয়া তো 4 মাস পর পর বিক্রি করতে আসেন, ওই পুকুরে আপনার তারাবাইম থেকে গেল, আপনার রুই, মৃগেল, সিলভার কার্প এগুলো থেকে যাবে, কিন্তু তেলাপিয়া মাছ বিক্রি হয়ে যাবে। আবার নতুন করে তেলাপিয়া নার্সারি করে ওই পুকুরে চাষে দিবেন, কোনো সমস্যা নাই। এইভাবে আপনি চাষ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এটাও কিন্তু খুব পপুলার একটা নমুনা। এই নমুনা ফলো করে আমাদের অনেক খামারে কিন্তু মাছ চাষ করতেছেন। আপনি চাইলেও কিন্তু এরকম এসে তেলাপিয়ার খামারের মতন আপনিও 2 নম্বর নমুনা ফলো করতে পারেন। 3 নম্বর নমুনাতে কি বলতেছে? 3 নম্বর নমুনাতে বলা হচ্ছে 250 পিস তেলাপিয়া দিবেন, এর সাথে আপনি কি করবেন এখানে রুই মাছ দিবেন 1 পিস, কাতলা মাছ দিবেন 1 পিস, এবং কি আপনি কি করবেন শিং মাছ দিবেন শতাংশে 150 পিস করে। অনেকে শিং মাছটা বেশি পছন্দ করে থাকেন, কারণ কি শিং মাছের দাম ভালো পাওয়া যায়, একটু কালার সুন্দর আসলে একটু ভালো দাম পাওয়া যাচ্ছে, একটু বড় সাইজ হলে ভালো দাম পাওয়া যায়। এই জন্য আপনি কি করতে পারেন প্রতি শতাংশ জায়গাতে 150 পিস করে শিং মাছ ছাড়তে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে। যদি আপনি বছর শেষে বিক্রি করেন, 8 মাস 10 মাস পরে বিক্রি করেন, সেক্ষেত্রে এই শিং মাছ থেকে দেখবেন কি 150 পিস শিং মাছ থেকে যদি আপনি 120 পিস শিংও পান, সেক্ষেত্রে দেখবেন কি 10 কেজির আশপাশে মাছ উৎপাদন হবে। কারণ কি বছর শেষে শিং মাছগুলো 8 পিস 10 পিস 12 পিসে কেজি চলে আসবে, বড় বড় শিং হয়ে যাবে, অনেকটা মাগুরের মতো দেখতে মনে হবে, এত বড় বড় শিং উৎপাদন হতে পারে। এই জন্য বলবো একটু ঘনত্ব কম রাখে হলে চাষ করেন, এই নমুনা ফলো করলেও কিন্তু ভালো আপনার ফলাফল পাবেন। 4 নম্বর নমুনাতে কি বলা হয়েছে? 4 নম্বর নমুনাতে আছে 250 পিস তেলাপিয়া, সিলভার কার্প আছে 1 পিস, মৃগেল আছে 1 পিস, এবং কি রুই মাছ আছে 1 পিস। এর সাথে কি আছে? এর সাথে আমরা দিচ্ছি কি মাগুর মাছ। অনেকে শিং মাছের তুলনায় মাগুর মাছটাকে বেশি প্রেফার করেন, কারণ কি মাগুর মাছের দাম আরো বেশি। এখন বলতে পারেন ভাই কোন মাগুর? এটা একদম অরিজিনাল যে হলুদ কালারের দেশি মাগুরটা আছে সেটা আমাদের ছাড়তে হবে, কোনোভাবে হাইব্রিড মাগুর ছাড়া যাবে না। তাহলে আমরা কি করবো 50 থেকে 70 পিস পর্যন্ত মাগুর মাছ ছাড়তে পারি। আমরা জানি মাগুর মাছ 6 পিস 4 পিসে কেজি এলে ভালো দামে বিক্রি করা যায়। তো আপনি যখন 6 পিস বা 7 পিস বা 5 পিসে করে বিক্রি করবেন, সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গা থেকে আপনি কম পক্ষে 8 থেকে 10 কেজি মাগুর মাছ উৎপাদন করতে পারবেন। এই জন্য বলবো 4 নম্বর নমুনাটা আপনি ফলো করতে পারেন। এখন আসেন 5 নম্বর নমুনা। 5 নম্বর নমুনা আমরা বলতেছি কি তেলাপিয়ার সাথে পাঙ্গাস চাষ করতে। তেলাপিয়া দিবেন শতাংশে 100 পিস, ঘনত্ব কম হবে, কারণ কি আমরা জানি তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ দুইটা গতিশীল মাছ, দুইটা মাছই দ্রুত সাঁতার কাটে, দ্রুত খাবার খায়, ফাস্ট ফিডার মাছ বলা হয়। এই জন্য কি করবো তেলাপিয়া দিব শতাংশে আমরা 100 পিস, এর সাথে উপরের স্তরের জন্য আমরা সিলভার কার্প দিব 2 পিস, অথবা আমরা 1 পিস সিলভার কার্প দিব, এবং কি 1 পিস কাতল মাছ দিব। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা কি করবো রুই মাছ দিব মধ্যম স্তরের জন্য 1 পিস। এরপর আমরা কি করবো এর সাথে আমরা পাঙ্গাস মাছ দিব শতাংশে 30 পিস করে। এই পাঙ্গাস মাছ আমরা বছর শেষে বিক্রি করব, এই জন্য আমরা ঘনত্ব কম রাখছি। এবং কি পাঙ্গাস মাছ আমরা কি করবো প্রতি পিস পাঙ্গাস মাছ আমরা বছর শেষে 1.5 কেজির আশপাশে উৎপাদন করে বিক্রি করব। এই জন্য আমাদের তেলাপিয়ার ঘনত্ব কিন্তু কম রাখতে হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন বলতে পারেন ভাই এই যে 5টা নমুনা দিলেন, সবচেয়ে লাভজনক কোন নমুনা? সবচেয়ে লাভজনক নমুনা বা সবচেয়ে বেশি ফলো করে আমাদের খামারি যারা এসে তেলাপিয়া চাষ করতেছেন তারা 1 নম্বর নমুনাটাই ফলো করে থাকেন। তারপরে 2, 3 এবং 4 নম্বর নমুনাটা মোটামুটি কিছু খামারি ফলো করে থাকেন। তবে আমাদের একেবারেই বলা যায় যে 5 নম্বর নমুনাটা কোনো খামারি ফলো করেন না, কারণ কি এটিতে লাভ একটু কম হয়। কারণ কি এই পাঙ্গাস মাছ আপনি বছর শেষে বিক্রি করবেন, আর তেলাপিয়া দিচ্ছেন আপনি ঘনত্ব কম, এই কারণে একটু তুলনামূলকভাবে লাভ কম হয়। এই জন্য আমাদের খামারিরা 5 নম্বর নমুনাটা একেবারেই ফলো করে না। আপনি যদি চিন্তা করেন যে তেলাপিয়ার সাথে পাঙ্গাস চাষ করবেন, সেক্ষেত্রে আপনি চাষ করতে পারেন। তবে লাভ হবে না এমন না, লাভ হবে অবশ্যই, কিন্তু লাভের পার্সেন্টেজটা এই যে 1, 2, 3, 4 নমুনায় যে লাভটা হয়তো তার তুলনায় অনেকটাই কম হবে। আশা করি বুঝতে পারছেন। এই নমুনা যে কোনো একটা নমুনা ফলো করে আপনি মাছ চাষ করেন, আশা করি আপনার মাছ চাষ হবে সহজ, নিরাপদ এবং লাভজনক। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষে সফল হতে? আজই যোগাযোগ করুন
সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর আমাদের এই যে নমুনাগুলো বলতেছি, এই নমুনা থেকে শুরু করে এরকম আরো ইন্টারেস্টিং জিনিসগুলা সহজ করে দিয়ে আমরা খামারি ভাইদের দিতে আসি আমাদের এসে তেলাপের বইতে। এই বইটা ফলো করলেই আমাদের এসে তেলাপের খামারে লাভবান হইতেছেন। আপনিও কিন্তু এসে তেলাপের খামারি হইতে পারেন। এসে তেলাপের খামারি হইতে গেলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিবেন। ফোন দিলে আপনাকে আমাদের স্টাফরা সঠিক নির্দেশনা দিয়ে দিবে কিভাবে মাছ চাষ করতে হবে, কোন নিয়মে মাছ চাষ করবেন, A to Z আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।